রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। জনাব শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে আপনার কাছে জানতে চাই, এই প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে ওঠা গুম খুনের বিষয়ে স্বীকার করলো র্যাবের মহাপরিচালক। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আসলে অস্বীকার করার কোনো জো নেই। জুলাই অগস্টের বিপ্লবের পরে সবকিছুই উন্মুক্ত হয়ে গেছে এবং এখন শুধু আয়নাঘর বা এরকম স্থাপনা শুধু র্যাবে না, আমরা অন্যান্য জায়গায় অনেক জায়গায় দেখতে পাচ্ছি এবং এগুলি বাস্তবতা। কারণ ওখান থেকে যাদেরকে উদ্ধার করা হয়েছে তারা এখন এটার লাইভ বর্ণনা দিচ্ছে কোথায় কিভাবে ছিলেন, এবং ওখানে অলরেডি গুম খুন সংক্রান্ত যে কমিশন হয়েছে তাদের সদস্যরা ভিজিট করেছেন। সুতরাং এটা এটা স্বীকার করাটা খুবই স্বাভাবিক একটা বিষয় আমি মনে করি। আর একটা বিষয় হলো যে আপনার এই অতীতে যে গুম খুন গুলো হয়েছে, যে ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে, এটার দায় দায়িত্ব এখন যারা দায়িত্বে আছেন তারা কেন নেবেন, এটা একটা বিষয়। আর সবচেয়ে বড় কথা যেটা যে আমরা জানি যে এটা রাজনৈতিক ভাবে একটা রাজনৈতিক উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে বা অন্য কোনো অনৈতিক উদ্দেশ্যে এই কাজগুলি করা হয়েছে। এখন দেখুন, যারা ভুক্তভোগী তাদের এই যে ক্ষতি, এটা কোনোভাবে আমরা পুষিয়ে দিতে পারবো না। এটা কিন্তু জনগণের অধিকার, জনগণের হক। যাদের আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা গুম খুনের শিকার হয়েছেন, তাদের যে অপূরণীয় ক্ষতি, এটা যদি একমাত্র মানে বুদ্ধি আছে যার মাধ্যমে আমরা কিছুটা হলেও কম্পেনসেট করতে পারি, এটা হলো ন্যায় বিচার। এবং ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো সংগঠন বা রাষ্ট্রপক্ষ যদি স্বচ্ছতার পরিচয় না দেয়, তাহলে কিন্তু ভবিষ্যতের যে প্রশ্নগুলি থাকবে এটা এটা থেকেই যাবে। আপনি দেখুন, মানে হয়তো বা 25শে জুলাই অথবা জুনে, সরি, জুলাই অথবা অগাস্টে আমাদের গুনখুম যে আন্তর্জাতিক যে কমিশন বা চুক্তি আছে সেটাতে বাংলাদেশ স্বাক্ষর করেছে। সুতরাং এটা এখন উন্মুক্ত। এটা যদি আমরা না করি, এখন যদি গুম খুন সংক্রান্ত বিষয়গুলিকে আমরা অস্বীকার করি, তাহলে কিন্তু সেই চুক্তিতে স্বাক্ষর করা আমাদের জন্য মানে অনৈতিক একটা কাজ হবে। সুতরাং এখন অত্যন্ত স্বচ্ছতার সাথে এই কাজটি করা, আমার মনে হয় এখন এটা সকলেরই, সংশ্লিষ্ট সকলের একটা নৈতিক দায়িত্ব পর্যায়ে এসে বলে পড়েছে বলে আমি মনে করছি। র্যাবের মহাপরিচালক যেটি বলেছেন যে যারা এই গুম খুনের সাথে জড়িত তাদের বিচারের মাধ্যমে বাহিনীর একটা দায় মুক্তি সম্ভব। এ বিষয়ে একটু জানতে চান, এ বিষয়ে বিচারের যে আশা কথা আপনি বলছিলেন, এসার আপনি কতটা আশা করছেন এবং এখানে কোনো রকমের প্রতিবন্ধকতা আপনি দেখেন কিনা? আমি অত্যন্ত আশাবাদী, কারণ গুম খুন সংক্রান্ত যে কমিশনটা হয়েছে এখানে অত্যন্ত মানে ক্যাপাবল মানুষরাই আছেন। এবং এখানে প্রতিবন্ধকতা কারা করতে পারে? যারা, যদি কোনো রাজনৈতিক সরকার থাকে, কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী থাকে, তারা করতে পারে। এখন কিন্তু এটি নেই। সুতরাং আমি এটা প্রচন্ড ভাবে আশাবাদী। এখন দেখুন যে র্যাবের বিষয়ে আমরা মানে খুবই মানে ইন্টারেস্টিংলি খেয়াল করলাম যে বিএনপি র্যাবের বাতিল চেয়েছে। বিএনপির সময় কিন্তু র্যাবের সৃষ্টি। এই র্যাব দীর্ঘ সময় যে অপকর্ম, যে আইন শৃঙ্খলা বহির্ভূত ঘটনার সাথে জড়িত, এটা কোনোভাবে সাংবিধানিক ভাবে, নৈতিক ভাবে এবং বিভিন্ন ফোর্সের যে কাঠামো, আইনগত কাঠামো আছে, লিগাল ওয়ার্কস, তার মধ্যে পড়ে না। সুতরাং এটা পুরাটাই একটা অবৈধ কাজ, যে কাজগুলি হয়েছে গুম খুম, আমি অন্যান্য সব বিষয়ের কথা বলছি না। সুতরাং এটা কিন্তু হতেই হবে। এটা যদি না হয়, তা র্যাব কেন, এটা যদি পুলিশকে দিয়ে করায়, ইভেন সশস্ত্র বাহিনীকে দিয়ে করা, সেটাও তো গর্হিত কাজ। সুতরাং এটা কোনোভাবে অ্যাকসেপ্টেড না। এবং আমি প্রচন্ডভাবে আশাবাদী, এখন একটা মানে জুলাই অগস্ট বিপ্লবের পরে সব ক্ষেত্রে একটা স্বচ্ছতা আসার, মানুষের স্বচ্ছতা, মানুষ জন আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। এবং এখানে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল, যেমন আজকে র্যাবের মহাপরিচালক যেটা বলছেন, এই এই কথাটা তো 15 বছরের মধ্যে কোনোবার উনি সাহসও করতেন না। এরকম কিছু বললে উনি চাকরিতে থাকতে পারতেন না। এই প্রতিবন্ধকতা ছিল। এখন কিন্তু নাই। এখন কিন্তু কোনো দিকে কোনোভাবে চাপ কেউ সৃষ্টি করার মতো অবস্থা নাই। এখন নিজেরাই নিজেদের, আমরা যদি সমস্যা সৃষ্টি না করি, তাহলে এখান থেকে খুব ভালো ফলাফল একটা আমরা সহজেই আশা করতে পারি। এটা হওয়া উচিত। কারণ বাংলাদেশের ভাবমূর্তি যেটা ক্ষুণ্ণ হয়েছে বহির্বিশ্বে, তার একটা অন্যতম কারণ কিন্তু এই র্যাব এবং গুম খুম এইসবের কারণে হয়েছে। সুতরাং আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। বাংলাদেশের অন্যান্য পজিটিভ যে ইন্ডেক্সগুলি পৃথিবী জোড়া আমাদের সুনাম সুখ্যাতি ছড়িয়েছে, সেখানে যতটাই দুর্গন্ধ ছড়িয়েছে, সেটা কিন্তু এই এই ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স, গুম খুম ইত্যাদি। সুতরাং যেই জড়িত হোক না কেন, তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং ভবিষ্যতে যেন কেউ এ ধরনের অপকর্মের সাথে অতি উৎসাহী হয়ে না যায়, বা কেউ কোনো এই ধরনের ধৃষ্টতা না নিশ্চয় দেখায়, নিশ্চয়ই এই ব্যাপারে সরকার এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।